আমি যখন সমাধান করব তখন তোমরা বুঝবে, এবং বুঝার পরে সমাধান হয়ে গেলে কিন্তু তোমাদের বুঝার সাথে সাথে তোমরা কিন্তু নিজেরাও খাতা কলমে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমাদেরও একসাথে হয়ে যাবে প্র্যাকটিসটা। এবং অবশ্যই তোমরা পরবর্তীতে এই অঙ্কগুলো আবার দেখবে রিপিট, কারণ বুঝতে সমস্যা হলে বা প্র্যাকটিস করার সময় গিয়ে কোথাও আটকে গেলে তোমরা কিন্তু দেখে না নিলে করতে পারবে না, তাই আবার দেখে নিবে, এরপরে আবার প্র্যাকটিস করবে তোমরা। আচ্ছা, আমরা এরপর দেখো আমাদের গুণের স্থানে 5 অঙ্ক এবং গুণকের স্থানে 4 অঙ্ক আছে। আমরা 5 অঙ্ক এবং 4 অঙ্কের আরেকটা গুণ করব। এখানে আমরা সাইডে তুলে নিচ্ছি 8 8 7 7 6 5 2 9 7 2। তাহলে প্রথমে আমাদের 5 দুগুণ 10, 10 এর 0, হাতে থাকে 1, 6 দুগুণ 12 আর 1 13 3, হাতে থাকে 1, 7 দুগুণ 14 আর 1 15, 15 5, হাতে থাকে 1, 7 দুগুণ 14, 14 আর 1 15, আবারও 15 5, হাতে থাকে 1, 8 দুগুণ 16 আর 1 17। এবার আমরা দ্বিতীয় লাইনে যাব। দ্বিতীয় লাইনের শুরুতে প্রথম ঘরে আমরা ফাঁকা আবার শূন্য দিয়ে নিব। 5 7 35, 35 এর 5, হাতে থাকে 3, 6 7 42, 42 আর 3 45, 45 এর 5, হাতে থাকে 4, 7 7 49, 49 আর 4 53, 53 আর 3, হাতে থাকে 5, 7 7 49, 49 আর 5 54, 54 4, হাতে থাকে 5, 27 56, 56 আর 5 61। আচ্ছা, তোমরা কিন্তু সাইডে অবশ্যই এই যে গুণগুলো করতেছি, এই গুণগুলোর যে মানগুলো আমরা রাফে বসাচ্ছি এগুলো কিন্তু তোমরা সাইডে রাফে বসাবে, এবং কোন মানটা আমরা এখানে বসাচ্ছি আর কোন মানটা আমরা আমাদের হাতে থাকতেছে এটা কিন্তু সঠিকভাবে হিসাব রাখতে হবে। আমরা যেভাবে মনে রাখতেছি বসাচ্ছি এবং যেটা হাতে রাখতেছি এটা ফাঁকা রাখতেছি, এইভাবে কিন্তু তোমাদের হিসাব করতে হবে, কারণ হাতে আমরা যে মানটা রাখতেছি এটা কিন্তু পরবর্তী গুণফলের সাথে যোগ করে দিচ্ছি, এটা ভুল করলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। এজন্য অবশ্যই এইভাবে একটু মনে রাখতে হবে। এরপর আমরা 3 নাম্বার লাইনে যাচ্ছি। 3 নাম্বার লাইনে প্রথম দুই ঘর আমাদের ফাঁকা যাবে, শূন্য দিয়ে নিলাম। এরপর 9, 3 নাম্বার অঙ্ক 9 দিয়ে দেবো। 5 নং 45, 45 এর 5, হাতে থাকে 4, 6 নং 54, 54 আর 4 58, 58 আর 8, হাতে থাকে 5, 7 নং 63, 63 আর 5 67, 68, 63 আর 5 আমাদের 68, 68 এর 8, আমাদের হাতে থেকে 6, তাহলে আমাদের 7 নং 63। আবার 7 নং 63, 63 আর 6 আমাদের 69, 69 এর 9, হাতে থাকে 6, 8 নং 72, 72 আর 6 আমাদের হবে 78। আচ্ছা, আমাদের 3 নাম্বার লাইন হয়ে গেছে। এরপর আমরা 4 নাম্বার লাইনে, তাহলে প্রথম 3 ঘর আমাদের ফাঁকা যাবে, 3 ঘর শূন্য দিয়ে নিলাম। এরপর আমরা বসাবো আবার 5 দুগুণ 10, 10 এর 0, হাতে থাকে 1, 6 দুগুণ 12, 12 আর 1 13, 13 এর 3, হাতে থাকে 1, 7 দুগুণ 14, 14 আর 1 15, 15 এর 5, হাতে থাকে 1, 7 দুগুণ 14, 14 আর 1 15, আবারও 15 এর 5, হাতে থাকে 1, 8 দুগুণ 16, 16 আর 1 17। আমাদের কিন্তু 4 লাইনের গুণ করা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা আবার যোগ করব। তাহলে 0 0 0 0, তাহলে 0 হবে। 5 আর 3 8, 8 0 0 8 হবে। তাহলে 5 5 10, 10 আর 5 15, 15 আর 0 15, 15 5, হাতে থাকে 1, 1, 5 আর 3 8, 8 আর 8 16, 16 আর হাতের 1 যোগ করলে 17, 17 7, আমাদের হাতে থাকে 1, 1 আর 7 যোগ করলে 8, 8 আর 4 12, 12 আর 8 20, 20 আর 3 23, 23 এর 3, হাতে থাকে 2, 1 আর 2 যোগ করলে 3, 3 আর 1 4, 4 আর 9 13,
13 আর 5-এ 18, 18 8 হাতে থাকে 1, 1 আর 6 যোগ করলে 7, 7 আর 8-এ 15, 15 আর 5-এ 20, 20-এর শূন্য হাতে থাকে 2, 7 আর 7 14, 14 আর 2-এ 16, 16-এর 6 হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে 2। তাহলে আমাদের মান আসবে 2 6 0 8 3 7 5 8 0। এটা কিন্তু আমাদের 2 নাম্বার গুণের গুণফল আসতেছে। একইভাবে 3 4 5 6 7 8 9 পর্যন্ত আমাদের প্র্যাকটিস করতে দেওয়া আছে। অবশ্যই আমরা পরবর্তী ক্লাসে এই গুণগুলো আবার প্র্যাকটিস করব এবং তোমরা মনোযোগ সহকারে বাসায় কিন্তু এই অঙ্কগুলো নিজেরা চর্চা করবে।